আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে মসুরের ডালের একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা এত মজাদার হয়, রান্না না করে খেলে আপনারা বুঝতেই পারবেন না। এই জন্য প্রথমেই দেখুন আমি কিছু পেঁপে আর কই কেটে নিয়েছি, এমনকি একটু ভাপে সিদ্ধ করে নিয়েছি। তারপর একটি পাতিলায় দিয়ে দিলাম 1 কাপের মতো তেল, দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এখন একটি হাতার সাহায্যে পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে দেব। এরপর এর মধ্যে আমি কিছু টমেটো কুচি অ্যাড করে দেব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। এখন এই লবণ, টমেটো আর পেঁয়াজগুলোকে কিছুক্ষণ একসাথে ভেজে নেব। বেশ অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। আসলে তরকারি যত ভালোভাবে কষানো হবে, রান্নার আগে মশলাগুলো তত বেশি মজা হবে। এরপর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রসুন বাটা, তারপর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুনের মতো কিছুটা জিরার গুঁড়া। এরপর এই মশলাগুলোকে ভালো করে একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন এই পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দিলাম মশলাগুলো কষানোর জন্য। ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। পানি প্রায় শুকিয়ে এসেছে, আমার মশলাগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি সেই ভাপে সিদ্ধ করে রাখা পেঁপে আর কইগুলো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো মসুরের ডাল। এখন মশলার সাথে মসুরের ডাল আর সবজিগুলো ভালো করে মিক্সড করে নেব। এগুলো অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু একেবারে মাঝারি ফ্লেমে রেখে তারপর রান্নাটা করতে হবে, যাতে নিচে পোড়া লেগে না যায়। দেখুন কি সুন্দর এসেছে কালারটা, তাই না? এখন এর মধ্যে প্রায় 1.5 কাপের মতো আমি পানি দিয়ে দেব। ঠান্ডা নর্মাল পানিটাই দিলাম, ফ্রিজের ঠান্ডা পানি বা ফোটানো কোনো পানি নয়। একদম নর্মাল টেম্পারেচারের 1.5 কাপ মতন পানি আমি দিয়ে দিলাম। এখন এটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে রান্না করে নিতে হবে। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফুটে ওঠা না পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার কিন্তু চুলার আঁচটা এই পর্যায়ে একেবারে মাঝারি ফ্লেমে আছে। এখন ভেজে রাখা কয়েক পিস কাতল মাছ দিয়ে দিলাম। মাছ ভাজাটা আপনারা সবাই জানেন কিভাবে করতে হয়। হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে মাছগুলো ভেজে নিয়েছি আগে থেকেই, সেটা আর আমি দেখালাম না। তো দেখুন এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিয়েছি। লবণটা একদম পারফেক্ট হয়েছে, আর কোনো এক্সট্রা করে লবণ দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে এই রান্নাটা করে নেব। এই মসুরের ডালের এই রেসিপিটা এভাবে আপনারা করে খেয়েছেন কিনা আমি জানি না, তবে আপনারা খেয়ে দেখবেন এত ভালো হয় যে অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। আমি পেঁপে আর ডালটা সিদ্ধ না হওয়া পর্যন্ত ভালোভাবে রান্নাটা করে নেব। কয়েক পিস কাঁচামরিচ ফালিও অ্যাড করে দিলাম। মসুরের ডালে আসলে বেশি মরিচ দিলে ভালো লাগে না, তাই একদম হালকা একটু ঝালে রান্না করলেই হবে।
দেখুন আমার রান্নাটা একেবারে প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। দেখুন কি সুন্দর এসেছে বন্ধুরা, বেশ লোভনীয় হয়েছে তাই না? ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।